পহেলা বৈশাখ সামনে রেখে বরগুনার পাথরঘাটায় জমে ওঠার কথা ছিল ইলিশের বাজার। তবে জ্বালানি তেলের ঘাটতির কারণে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না অধিকাংশ ফিশিং বোট। ফলে বাজারের সামুদ্রিক ইলিশের সরবরাহ প্রায় নেই বললেই চলে। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা। প্রতি বছর পহেলা বৈশাখ ঘিরে এই ঘাট থেকে দেশের বিভিন্ন প্রান্তে যায় কয়েকশো টন ইলিশ। প্রতি বছর এই সময়টিতে বাজারে ইলিশের ব্যাপক সরবরাহ থাকলেও এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ঘাট জুড়ে ইলিশের দেখা মিলছে না বললেই চলে। হাতে গোনা কয়েকটি ট্রলারে মিলছে অল্প কিছু মাছ, তাও আবার বিক্রি হচ্ছে চড়া দামে। মৎস্য বন্দরের ব্যবসায়ীরা জানান, বৈশাখ উপলক্ষে চাহিদা কয়েক গুণ বেড়েছে, কিন্তু সরবরাহ প্রায় শূন্যে নেমে এসেছে। তবে যে অল্প মাছ আসছে তা পাইকাররা খোলা রাখেই কিনে নিচ্ছেন এবং ঢাকা সহ বিভিন্ন বড় শহরে পাঠিয়ে দিচ্ছেন। স্থানীয় বাজারে যে ইলিশ পাওয়া যাচ্ছে তা আবার সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বর্তমানে মাছের চাহিদা অনেক বেশি, কিন্তু ওই পরিমাণ মাছ নাই। যে মাছ গেছে 30,000 টাকা, আজকে 40,000 টাকা মন, 10,000 টাকা মনে বিক্রি। পয়লা বৈশাখ উপলক্ষে 10,000, 12,000, 15,000, 20,000 টাকাও বেশি মনে। দুইটা বোটে পায়, দুইটা বোটে পায় না। ধরে 10টায় পায় আর 90টায় পায় না। এক হইল তেলের সংকট, ফিরে মাছও তেমন একটা না। তারপর সামনে আবার অবরোধ আছে 58 দিন। জ্বালানি সংকট ইলিশের দামে প্রভাব ফেলছে বলে জানান পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের এই কর্মকর্তা। বর্তমানে জ্বালানি তেলের অর্থনৈতিক সংকট চলছে, শুধু বাংলাদেশে না পুরো বিশ্বে। সেক্ষেত্রে ট্রলারগুলি অনেকগুলি ট্রলার দেখা যাচ্ছে কোনো সংকট থাকার কারণে যেতে পারছে না সাগরে। এমনিতেও ইলিশ কম ধরা পড়ছে। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা না গেলে দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই মাছের বাজারে সংকট আরও তীব্র হতে পারে বলছেন সংশ্লিষ্টরা। লিওন আজাদ, RTV।